আল্লাহ কোরআনে বিভিন্ন নবীকে নাম ধরে ডেকেছেন বিভিন্ন আয়াতে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ ইয়া আদম বলে ডেকেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ইয়া নূহ বলে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইয়া মুসা বলে ডাক দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইয়া ঈসা বলে ডাকছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকে, নাম ধরে ডাকছেন না। আমাদের নবীকে আল্লাহ উপাধি দিয়ে ডাকছেন। অন্যান্য নবীকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে নাম ধরে ডাকছেন, কিন্তু আমাদের নবীকে কোরআনের কোন আয়াতে নাম ধরে ডাকছেন না, উপাধি দিয়ে ডাকছেন। একটা উপাধি হইল নবী, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। একটা উপাধি হইল রাসূল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল। একটা উপাধি হলো মুজাম্মিল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। একটা উপাধি হলো মুদ্দাসসির, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বুঝে থাকলে বলেন, আমাদের নবীকে আল্লাহ নাম দুইটা ডাকছেন কোরআনে না উপাধি দুইটা ডাকছেন? অন্য নবীকে নাম দুইটা ডাকছেন। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের শিক্ষা দিলেন যে তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেই নাম দুইটা ডাকি না, এতটুকু মর্যাদা দিয়ে আমি আল্লাহ তোমাদের নবীকে। এমত অবস্থায় তোমরা এই নবীর উম্মত ইয়া নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার আশপাশের বাড়ি ঘরে বসা পর্দার আড়ালে মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে
হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরার শুরু থেকে প্রথম থেকে 5 নম্বর পর্যন্ত এই 5টি আয়াত আল্লাহ এক ঘটনার বিভিন্ন অংশকে কেন্দ্র করে নাযিল করেছে। কোনো ঘটনা উপলক্ষে যদি কোনো আয়াত নাযিল হয় তাহলে সেই ঘটনাকে আয়াতের শানে নুজুল বলা হয়। কাজেই এই সূরার প্রথম 5 আয়াতের শানে নুজুল একটা দীর্ঘ ঘটনা। এর এক একটা অংশকে কেন্দ্র করে আল্লাহ এক এক আয়াত নাযিল করছে। সংক্ষিপ্ত ঘটনাটা হলো, একবার গরমের মৌসুম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বিবিগণের হুজরার ভিতরে কামরার ভিতরে বিশ্রাম করতেছিলেন। এমতাবস্থায় দূর দূরান্তের এলাকা থেকে একদল মানুষ নূতন মুসলমান হয়ে তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করার পরামর্শের জন্য রাসূলের কাছে মদিনায় এসেছিল। তাদের আগমনের সময়টা ছিল দুপুরের সময়। রাসূল বিশ্রাম করতেছিলেন আর তারা মদিনায় এসে রাসূলের কামরাগুলির সামনে দাঁড়িয়ে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। তারা এইভাবে ডাকতেছিল যে, হে মুহাম্মদ, আপনি বের হয়ে আসুন, আমরা আপনার সাথে একটা পরামর্শের জন্য সাক্ষাৎ করতে এসেছি। এই যে তারা ডাকলো ইয়া মুহাম্মদ বলে আর বের হওয়ার কথা বলল, এই দুইটা বিষয়ের প্রতিবাদে আল্লাহ সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই যারা আপনাকে কামরাগুলির বাইরে দাঁড়িয়ে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশের বিবেক বিবেচনা নাই। এর মাধ্যমে আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে নিষেধ করে দিলেন। যদিও আমাদের নবীর নাম মুহাম্মদ, কিন্তু ইয়া মুহাম্মদ বলে নবীকে নাম ধরে ডাকতে আল্লাহ নিষেধ করে দিলেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ কোরআনে বিভিন্ন নবীকে নাম ধরে ডেকেছেন বিভিন্ন আয়াতে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ ইয়া আদম বলে ডেকেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ইয়া নূহ বলে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইয়া মুসা বলে ডাক দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইয়া ঈসা বলে ডাকছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের কোন আয়াতে ইয়া মুহাম্মদ বললে আল্লাহ ডাকে, নাম ধরে ডাকছেন না। আমাদের নবীকে আল্লাহ উপাধি দিয়ে ডাকছেন। অন্যান্য নবীকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে নাম ধইরা ডাকছেন, কিন্তু আমাদের নবীকে কোরআনের কোন আয়াতে নাম ধইরা ডাকছেন না, উপাধি ধইরা ডাকছেন। একটা উপাধি হইল নবী, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। একটা উপাধি হইল রাসূল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল। একটা উপাধি হলো মুজাম্মিল, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। একটা উপাধি হলো মুদ্দাসসির, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির।
বুঝে থাকলে বলেন, আমাদের নবীকে আল্লাহ নাম দুইটা ডাকছেন কোরআনে, না উপাধি দুইটা ডাকছেন? অন্য নবীকে নাম দুইটা ডাকছেন। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের শিক্ষা দিলেন যে তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেই নাম দুইটা ডাকি না। এতটুকু মর্যাদা দিয়ে আমি আল্লাহ তোমাদের নবীকে, এমত অবস্থায় তোমরা এই নবীর উম্মত ইয়া নবীকে ইয়া মুহাম্মদ বলে রাখতে পারো। মর্ম বুঝে থাকলে বলেন তো, নবীর মর্যাদার বিবরণ কোরআনে আছে কিনা? কোরআনে। এই সূরার প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ নবীর বিভিন্ন পর্যায়ে নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন। কিন্তু আজকাল কোরআন হাদিসের বিবরণ মতে নবীর মর্যাদা দেওয়াও হয় না, বলাও হয় না। শুধু মন গড়া যুক্তি পেশ করা হয় নবীর মর্যাদার বেলায়। আমরা একটু গভীরভাবে চিন্তা করি, নিজের মনকে নিজে জিজ্ঞাসা করি যে নবীর মর্যাদা আমি ভালো জানি না আল্লাহ ভালো জানেন? তাহলে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে না বলে আমি কেন আমার মন গড়া যুক্তির পিছনে দৌড়াই নবীর মর্যাদার জন্য? আমার বিবেকের চেয়ে তো আল্লাহর জ্ঞান অনেক বেশি, তুলনাহীন বেশি। আল্লাহ যেভাবে নবীর মর্যাদা জানেন, যেভাবে নবীর মর্যাদা দিছেন, যেভাবে নবীর মর্যাদা আমাদের শিক্ষা দিছেন, সেইভাবে নবীর মর্যাদা আমাদের স্বীকার করা দরকার, সেইভাবে নবীকে মর্যাদা দেওয়া দরকার। আল্লাহ বলতে চান তোমাদের নবীকে আমি এত সম্মান করি যে আমি আল্লাহ নিজেও তোমাদের নবীকে নাম ধরে ডাকি, অন্য নবীর নাম ধরে ডাকি। কাজেই তোমরা উম্মত হইয়া তোমাদের উচিত হবে না তোমাদের নবীকে নাম ধরে ডাকা। তাই বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে কামরাগুলির বাইরে দাঁড়াইয়া ডাকে এদের অধিকাংশদের বিবেক বিবেচনা নাই। তাহলে বিবেক বিবেচনা কিভাবে হইতো? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম। এরা যদি আপনাকে ঘর থেকে বের হওয়ার জন্য ডাকাডাকি না করে ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকতো, আর আপনি যখন নিজের ইচ্ছায় ঘর থেকে বের হন তখন সাক্ষাৎ করত, তাইলে এরা বিবেক বিবেচনা আছে বলে প্রমাণ হইত এবং নবীর সাথে মর্যাদার আচরণ করত। নবীরে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে ডেকে বের করা নবীর সাথে মর্যাদা সূচক আচরণ নয়। নবী যখন নিজের ইচ্ছায় বের হবেন তখন আমি সাক্ষাৎ করব, এই অপেক্ষায় ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকা হইল নবীর সাথে সম্মানজনক আচরণ। বলেন তো, আল্লাহ নবীর সাথে সম্মানজনক আচরণও কোরআনে শিক্ষা দিয়েছেন কিনা? আমি কেন মন গড়া যুক্তি দিতে যাব নবীর মর্যাদার বেলায়?